হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানিয়েছি আমের কালাকাঁদ। এই আমের কালাকাঁদ কী করে বানালাম সেই রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তো পাকা আম বাজারে ভর্তি, তাই আম দিয়েই আমি একটা মিষ্টি বানিয়ে ফেললাম। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। এই দুধটা আমি ফুটিয়ে 1/2 লিটারে নিয়ে যাব। এখানে আমি 5টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি কেটে নেব। আমগুলো এখন আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটবো আমি দুটো পদ্ধতিতে আম কাটা সিস্টেমটাকে আজকে আমি দেখাবো। তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই কাটতে পারো আম। প্রথমে আমের বোটাগুলো আমি কেটে নিচ্ছি। এবার এই আমটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ফার্স্টে। খোসা এখন আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। আটি থেকেও আমের যতটুকু অংশ আছে সেটাকে আমি কেটে বার করে নেব। একটা আম কাটা হয়ে গেল। আমি আরেকটা আমকে অন্য পদ্ধতিতে কেটে তোমাদেরকে দেখাবো। আগে আমি চকলা পিসগুলোকে কেটে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে ভিতর দিয়ে আমটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার যদি আমটাকে উল্টাই, দেখো প্রত্যেকটা পার্ট কত সুন্দর আলাদা হয়ে গেছে। এবার একটা ছুরি বা চামচের সাহায্যে আমি ভিতর থেকে কেটে নিলেই আমার ছোট ছোট করে পিস করে আমগুলো বেরিয়ে আসবে। দেখো সমস্ত আমটা আমার বেরিয়ে এসছে। এইভাবেই আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। এখন আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। একটা মিক্সার জারের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সমস্ত আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো ঢালা হয়ে গেল। এবার একটা ফুড কালার 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমাদের যদি মনে হয় দিতেও পারো, না হলে না দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার এটা মিক্সি করে নেব। এখন আমার মিক্সি করা হয়ে গেছে। পুরো আমটা ভালো পেস্ট হয়ে গেছে। এদিকে গ্যাসে দুধটা আমি জাল দিতে দিতে এটাকে আমি কমিয়ে ফেলেছি। এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর গায়ে লেগে থাকা দুধের যে মালাইগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব।
দুধটা কত মোটা হয়ে গেছে এটা ফুটে ফুটে। গাটাকে ভালো করে আমি চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এই ফুটন্ত দুধের মধ্যেই এখন আমি দিয়ে দেবো আমের পাল্পটা। আমি এই মিষ্টিটা বানানোর জন্য দুধটা আলাদা করে ছানা করলাম না। এই আমটার মধ্যেও তো হালকা টক ভাব থেকেই থাকে, সেই টকের জন্যই এই দুধটা ছানা হয়ে যাবে, কেটে যাবে দুধটা। কিছুক্ষণ আম দিয়ে এরমভাবে আমি নাড়াচাড়া করতে করতে আমি দেখিয়ে দেবো কীরকমভাবে দুধটা ফেটে যাচ্ছে। দেখো বন্ধুরা, দুধটা কীরকম এখন ঘন হয়ে গেছে, ছানা হয়ে গেছে দুধটা, প্রত্যেকটা ছানার দানা বোঝা যাচ্ছে। এরমভাবে আমি নাড়াতে থাকবো। আর ছানাগুলো দানা দানা হলেই কালাকাদ সন্দেশটা খেতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে যতটুকুনি জল আছে সেটা আমি এই ফোটাতে ফোটাতেই জলটা করার মধ্যে আমি শুকনো করে নেব। আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো আর এটাকে ফুটতে দেবো। আমার এখানে দুধটা প্রায় শুকিয়েই গেছে। আর এটা কিছুক্ষণ ধরে আমি এরমভাবে রান্না করে নেবো, নিয়ে একেবারে শুকনো করে নেবো। এরম অবস্থায় আমি হাফ বাটি গুঁড়ো দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে স্বাদটা একটু বেশি হয়। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যায়। এটা যতটা শুকনো করে নেওয়া হবে কালাকাদের টেস্ট ততই ভালো হবে। এটা অনেকটাই শুকনো হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ কড়া থেকে এটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আমি হাতে একটা বল মতো করে দেখছি যে এটা হয়েছে কিনা। এটা আরও কিছুক্ষণ করতে হবে, একটু বাকি আছে, তাই বলটা এখনো ভালো পাকায়নি, হাতের মধ্যে লেগে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। এখন আমার কমপ্লিট হয়ে গেছে। একটা আমি মোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ভালো করে।
তোমাদের বাড়িতে যদি মোল না থাকে তোমরা টিফিন বক্সের মধ্যেও এটা করতে পারো। তারপর কালাকাদের মতো সেভ করে এটা কেটে নিতে পারো। ভালো করে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেব। এখন আমার সমস্ত ব্যাটারটাই ঢালা হয়ে গেছে। এবার এই চামচটার সাহায্যে আমি এটাকে সব দিকটা সমানভাবে সেট করে নেব। সেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি কয়েকদিনের জন্য প্যাক করে দেবো, যাতে প্রত্যেকটা অংশের মধ্যেই ভালোভাবে এটা বসে যায়। এখন এটা আমার কমপ্লিট। এবার এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এটাকে আমি পিস করে কেটে নেব। আমি এরকম স্কোয়ার শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু আমন্ড আর কাজুর কুচো ছড়িয়ে দিলাম, আর একটা করে কাজু প্রত্যেকটা কালাকাদের মাঝে বসিয়ে দিচ্ছি। রেডি আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কালাকাদ সন্দেশ। বন্ধুরা, তোমরাও ভাবে বাড়িতে বানিয়ে নিতেই পারো যতদিন না আম পুড়িয়ে যাচ্ছে তার মধ্যে। ম্যাঙ্গো কালাকাদ সন্দেশ। আর রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো পরে যখন যে রেসিপি আমি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার পুরনো বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।